আজকে চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ থেকে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানাবো আপনাদেরকে উত্তরবঙ্গের আবহাওয়া। তো মূল ভিডিওতে যাওয়ার আগে এই মুহূর্তে কমেন্ট করে জানান যে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে। দক্ষিণবঙ্গে আজ থেকে হাওয়া বদল, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির স্পেল, কালবৈশাখীর সঙ্গে বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গে। তবে সকালের দিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলাতে। তাছাড়া বাকি জেলাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি মোটামুটি থাকবে। তবে দুপুরের পর আংশিক মেঘলা আকাশ এবং দমকা হাওয়া থাকায় কিছু কিছু এলাকায় গরম ও অস্বস্তি আবহাওয়া কম থাকবে। তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আজকে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। শুধু আজই নয়, আগামীকাল ও পরশু দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে। তবে কালবৈশাখীর সম্ভাবনা থাকবে কাল ও পরশুর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে। হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতেও সম্ভাবনা থাকছে 30শে মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ থাকতে পারে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে আগামীকাল থেকে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।